দীঘাতে ভ্রমণ করতে গেলে আপনারা অনেকেই এই মন্দিরটি দেখেছেন। মন্দিরটি হচ্ছে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটি মূল দীঘা থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। যারা দীঘা থেকে তালসারি যান অথবা তালসারি থেকে দীঘায় ফিরে আসেন, যাত্রাপথে এই মন্দিরটি পড়ে। অনেকেই হয়তো চেনেন, আবার অনেকেই চেনেন না। যারা চেনেন না তারা চলুন আজ আমার সাথে উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির। এই মন্দিরটি বহু প্রাচীন এবং আজকে আমরা জানব এই মন্দিরের অলৌকিক মাহাত্ম্য, কিভাবে এই মন্দির তৈরি হলো এবং এই মন্দিরের পৌরাণিক ইতিহাস, কিভাবে লক্ষ্মী নামক এক গৃহবধূর বাড়ি ছাড়ার গল্প এই মন্দিরের সাথে জড়িত আছে। আর এই মন্দিরের যে শিবলিঙ্গ সেটি কেউ প্রতিষ্ঠা করেনি, নিজে থেকেই মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে এই শিবলিঙ্গ, স্বয়ংভূ শিবলিঙ্গ। বন্ধুরা, তালসারি থেকে ফেরার পথে আমরা এলাম চন্দনেশ্বর শিব মন্দির। এটা বহু পুরনো একটি মন্দির। চলো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানে রাখতে হবে জুতো, এখান থেকে কুপন নিতে হবে, তারপরে মন্দিরের ভেতরে যেতে হবে। এই মন্দিরটা বহু প্রাচীন একটি শিব মন্দির। তালসারি থেকে দীঘা ফেরার পথে গোধূলি লগ্নে আমরা যখন চন্দনেশ্বর মন্দির দর্শন করতে গেলাম, সেখানে এক পূজারীর কাছ থেকে আমরা জানতে পারলাম এই মন্দিরের ইতিহাস। তাই এই গল্পে তুলে ধরছি। উড়িষ্যার এই চন্দনেশ্বর গ্রামে বহু যুগ আগে লক্ষ্মী নামে এক গৃহবধূ বাস করত। তার ছিল একটি গাভী। সে প্রায় দিনই সেই গাভীটিকে নিয়ে চড়াতে বেরোতো। সন্ধ্যাকালে সে গাভীটিকে নিয়ে ফিরে আসতো এবং প্রায় দিনই দেখা যেত গাভীটি বাড়ি আসার পরে ঠিক করে দুধ দিচ্ছে না। এই কারণে প্রায় দিনই তার শাশুড়ি তাকে বিভিন্ন রকম অপমানজনক কথা বলতো। একদিন তো লক্ষ্মীকে তারা সন্দেহ করে বাড়ি থেকে বাড়ি করে দেয়। লক্ষ্মী ছিল এই গ্রামেরই মেয়ে। সে কি করবে, কোথায় যাবে কিছু বুঝতে পারছিল না। সেই জন্য সে গভীর বনে গিয়ে একটি চন্দন বৃক্ষের সামনে মহাদেবের ধ্যান করতে বসে। কিছুক্ষণ পর লক্ষ্মী দেখে তার গাভীটি একটি শিবলিঙ্গের ওপর দুধ বর্ষণ করছে। এই শিবলিঙ্গটা কিন্তু কেউ প্রতিষ্ঠা করেনি, স্বয়ং মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে এবং বাতাস থেকে ফুল বেলপাতা সেই শিবলিঙ্গের ওপর ঝরে পড়ছে। তারপর সব কিছু জানতে পেরে তার শাশুড়ি তাকে নির্দোষ প্রমাণ করে হোগলা পাতা দিয়ে এই মন্দিরটি প্রথম প্রতিষ্ঠা করে। বর্তমানে এই মন্দিরের যে রূপ আমরা দেখতে পাই তা 1880 দশকে প্রতিষ্ঠিত কলিঙ্গ স্থাপত্য শৈলীর একটি মন্দির। এখানকার সীমান্ত রাজা, স্থানীয় জমিদার পরিবার এবং স্থানীয় ভক্তবর্গের যৌথ উদ্যোগ এবং আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত হয় এই মন্দির। উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত এই মন্দিরের প্রধান আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান শিব। তার কোনো বাস্তবিক মূর্তি বা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ এখানে নেই। এখানে রয়েছে একটি স্বয়ংভূ শিবলিঙ্গ, যা নিজে থেকে মাটি ফুঁড়ে বেরিয়ে এসছে। চন্দন বৃক্ষের কাছে মাটি ফুঁড়ে শিবলিঙ্গটি বেরিয়ে আসায় এই শিবলিঙ্গের নাম এবং এই মন্দিরের নাম হয়েছে চন্দনেশ্বর মন্দির। প্রত্যেক বছর চড়ক সংক্রান্তিতে এখানে বিশেষ চড়ক পুজো এবং গাজন মেলা অনুষ্ঠিত হয়। ভক্তরা মনে করে এই সময় যদি তারা ভক্তি ভরে পুজো দেয় তাহলে তাদের সমস্ত মনস্কামনায় পূর্ণ হয় এই মন্দিরের আরাধ্য দেবতার আশীর্বাদে। শুধু উড়িষ্যা বা দীঘার আশেপাশের লোক নয়, সারা ভারতবর্ষ থেকেই লোক এসে জড়ো হয় এই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মূল শিব মন্দিরটির সামনে রয়েছে বিরাট বড় একটি নাট মন্দির এবং তার পাশেই রয়েছে জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ দেব, বোন সুভদ্রা, দাদা বলভদ্র নিত্য পূজিত হন। এবং এই জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির, যেখানে রয়েছে মাতা অন্নপূর্ণা এবং রয়েছে দেবতা গণেশ। এছাড়াও মন্দির চত্বরে রয়েছে আরও বেশ কয়েকটি মূর্তি এবং মন্দির। তাহলে বন্ধুরা, আপনারা যখন দীঘা বেড়াতে যাবেন, দীঘা থেকে তালসারি সাইট সিন করতে যাওয়ার সময় অথবা তালসারি থেকে দীঘা ফেরার সময় অবশ্যই এই মন্দিরটি দর্শন করে আসবেন। এই মন্দিরের ইতিহাস জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। কে কে গেছেন এই মন্দিরে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।